আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল দুধ সিমাই রেসিপি। আমি ঈদের দিনকে দুধ সিমাই রেসিপিটা বানিয়েছিলাম, তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি আজকে দুর্দান্ত স্বাদের দুধ সিমাই রেসিপিটা বানিয়েছি। এই দুধ সিমাই কিন্তু ঈদের দিনকে আমি বানিয়েছিলাম, অতিথিরা এসেছিল আর খেয়ে কিন্তু তারা অনেক প্রশংসা করেছিল। তাই বলছি বন্ধুরা, আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের বাড়িতে অতিথি এলে কিন্তু আপনারা প্রশংসা করতে বাধ্য হবে, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি দুধ সিমাই রেসিপিটা বানিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প করে ঘি দিচ্ছি। আমি 400 গ্রামের মতো দুধ সিমাই নিয়েছি, সরু সিমাই, যেটা দুধ সিমাই বলে, সেই সরু সিমাইটা নিয়েছি 400 গ্রামের। আর এবারে পরিমাণ মতো এখানে ঘি দিয়েছি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি সিমাইগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ঘিয়ের সঙ্গে কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। তা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ঈদ স্পেশাল দুধ সিমাই রেসিপিটা দেখার জন্যে। তো এবার আমি বললাম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে তুলে নিয়েছি। এবার একটা পাতিলাতে আমি এই সেমাইটা আমি রান্না করছি। একটু বড় জায়গা হলে বেশি ভালো হয়। তাই আমি এখানে 400 গ্রামের ওজনের, 400 গ্রামের আমি এখানে সিমাই নিয়েছি। সেই জন্য এখানে আমি 5 লিটারের মতো আমি এখানে দুধ দিয়েছি। আমি একটু দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবারে দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এবারে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি বেশ কয়েকটা। আমি এলাচ দিয়েছি, আর এখানে একটু লবঙ্গ দিয়েছি বেশ কয়েকটা, আর তেজপাতা ভালোভাবে ধুয়ে দিয়েছি 3 থেকে 4টে। এবার খুব ভালোভাবে আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ফুটে গিয়েছে দুধটা। এবার আমি যে ভাজা করে রেখেছিলাম সিমাইগুলো, সেই সিমাইগুলো দুধেতে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা। আর আমি এখানে শুধু কাজু বাদাম আগে থেকে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম কুচিগুলো দেব। আর একটু আমি কিশমিশ দেব। আর কিছু আমি এখানে আর ব্যবহার করছি না, আমি দুটোই দিয়েছি, কিশমিশ আর কাজু বাদাম। তবে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি আমি এখানে। এবারে ওই যে বললাম কাজু বাদাম বেশ কিছুটা দিয়েছি, আর এখানে আমি কিশমিশ একটু পরে দেব। তবে এখানে কিন্তু এখন আমি কোনো ক্রমে মিষ্টি দেব না। আগে সেমাইটা একটু সিদ্ধ হয়ে যাক, নাহলে মিষ্টি পড়লে কিন্তু সেমাইটা সিদ্ধ হতে একটু দেরি হবে। সেই জন্য আমি আগে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে চিনি দেব না, কনডেন্স মিল্ক ব্যবহার করব বন্ধুরা। কনডেন্স মিল্ক দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে।
এবার একটা কনডেন্স মিল্কটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু আমার কোনো ক্রমে কিন্তু আমার এখানে চিনি আর দিয়ে দেওয়ার লাগেনি। এবার এখানে আমি বেশ কিছুটা কিশমিশ দিয়েছি। আমি একটু চেখে দেখলাম একটু মিষ্টিটা একটু কম লাগছিল, সেই জন্যে আমি এখানে একটু চিনি ব্যবহার করছি, অল্প করে চিনি দিচ্ছি। একদম অল্প করে চিনি দিয়েছি। এবারে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমার কিন্তু দুধ সেমাই রেডি হয়ে গেছে। আমি কিন্তু সবশেষে একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম বন্ধুরা, সেটাকে স্কিপ হয়ে গেছে। খোয়া ক্ষীরটা যখন দেওয়ার সময় আপনারা খোয়া ক্ষীরটা দেবেন, ভীষণ টেস্টটা হবে। তো আজকের আমার এই স্পেশাল ঈদের স্পেশাল দুধ সেমাই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।